আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আঙ্গুরের আচার। আর আঙ্গুরের আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে। তো আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কিভাবে আজকে আমি এই আচারটি তৈরি করছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 500 গ্রাম আঙ্গুর নিয়েছি আর আঙ্গুরের সাইজটা একটু বড় দেখে নিয়েছি। এই সাইজের আঙ্গুর দিয়ে আচার করলে আচারটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি। চিনি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তো মিষ্টি যে যতটুকু খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তো আমি একটু মিষ্টি টক ঝাল করব, এর জন্য চিনিটা বেশি দিয়েছি। আর এভাবে মেখে নিচ্ছি। আর এটা মেখে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। রেস্টে রাখলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি ঢেকে রাখবো। আচারের মশলাটা এখন তৈরি করে নিব। শুকনো মরিচ দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি। ভেজে এটা গুঁড়ো করে এক পাশে রেখে দিব। সরিষার তেল নিয়েছি, পাঁচফোড়ন দিচ্ছি, শুকনো মরিচ দেব, তেলে ভেজে নিচ্ছি। যখন ফ্লেভারটা বের হবে তখন এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর রসুনটা আমি একটু ব্রাউন কালার হলে এখানে আমি সরিষা বাটা দিয়ে দিব। আর সরিষাটা আমি সাদা সরিষা নিয়েছি। সাদা সরিষা নিলে আচারটা খেতে ভালো হয়। কালো সরিষা কিন্তু তেতো ভাব থাকে, এর জন্য আমি দেইনি। সরিষাটা তেলে ভেজে নিচ্ছি। আচারের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি। আর তেলে আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। আঙ্গুর মেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর চিনির পানিটা দেখুন উঠে গেছে। আঙ্গুরটা নেড়ে দিচ্ছি। আর চিনির এই পানিটা দিয়েই আমি আচারটা তৈরি করে ফেলবো। এক্সট্রা এখানে কোনো পানি দেওয়া যাবে না। চিনি থেকেই এখানে আরও বেশি পানি উঠে যাবে। স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই আচারটা কিন্তু অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়। তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। অবশ্যই তেঁতুলের মাড়টা দিতে হবে। তো যারা ঘরে রেখে খেতে চান অনেক দিন ধরে, এটা কিন্তু কাচের বয়মের ভিতরে ভরে রাখবেন, তাহলে অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন। একটু পরপরই আমি নেড়ে দিচ্ছি। আচারের কালারটা চলে আসছে। আমি একটু সিরকা দিয়ে দিচ্ছি। সিরকা দিলে আচারটা ভালো থাকবে। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আচারটা আবারও নেড়ে দিচ্ছি। প্রায় হয়ে আসছে। এখন একটু পরীক্ষা করে দেখছি। চিনিটা যখন এরকম লেগে আসবে তখনই এটা ভাববেন যে হয়ে গেছে।
তো চিনির শিরাটা ঘন হয়ে আসছে। এটা আমি আর বেশিক্ষণ ধরে রাখবো না। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও অনেক ভালো হয়েছে। চাইলে এমনিতেও খেতে পারবেন, পোলাওর সাথেও খেতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।